النجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक़ है
नहीं है दुजा में मिसाली मुहम्मद, जमाले खुदा है कमाले मुहम्मद। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही। सल्लु मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिहि। रब्बी ज़िदनी इल्मा, रब्बी ज़िदनी इल्मा, रब्बी यस्सिर वला तुअस्सिर वतम्मिम अलैना बिल खैर। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अम्री वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। क़ालू सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। सदक़ल्लाहुल अज़ीम। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রতি জুমার মতো করে আজকের এই জুমাতেও আগে আগে আসবার বুঝবার তৌফিক দান করেছেন। কোরআন ও সুন্নাহ থেকে আপনাকে আমাকে কিছু কথা বলবার উদ্দেশ্যে, শুনবার উদ্দেশ্যে আগে আগে আসবার বুঝবার তৌফিক দান করেছেন। আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকা ইনামদার তাজদার মদিনা আফতাবে নবুয়ত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। সম্মানিত হাজিরিন, প্রশংসা একজনের নামেই হয়, তিনি কে? আল্লাহ। আর যে আল্লাহর প্রশংসা করব, প্রশংসা হবে কিসের মাধ্যমে? আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমে, আল্লাহ তাআলার হুকুম পালনের মাধ্যমে, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে যেভাবে কাজ করতে বলেছেন সেভাবে কাজ করলেই আমাদের কি হবে? আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় হবে। রব্বুল আলামিন আমাদেরকে অনেক কিছু দিয়ে আমাদেরকে বুঝিয়েছে, অনেক কিছু উদাহরণ দিয়ে। আমরা তো যে কোনো জিনিস উদাহরণ দিলে ভালো বুঝি। যে কোনো একটা জিনিস বর্ণনা করলাম, এরপরে একটা উদাহরণ দিলাম, ওই উদাহরণের মাধ্যমে আমাদের ওই জিনিসটা বুঝে আসে ভালো, ঠিক আছে না? তো আল্লাহ তাআলাও আমাদেরকে কোরআন পাঠাইছেন, আমাদের কাছে রাসূল পাঠাইছেন, অনেক দিক নির্দেশনা আমাদের কাছে পাঠিয়েছেন। এরপরেও আল্লাহ তাআলা বিভিন্ন উদাহরণ দিয়ে দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা দ্বীন বুঝাইছেন। তারপরেও যদি আমরা দ্বীন না বুঝি তাহলে আমাদের থেকে হতভাগা আর কেউ হতে পারে না। আমি পবিত্র কালামে হাকিমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 26 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আজকের এই জুমাতে 26 এবং 27 নম্বর আয়াতের আলোচনা আপনাদের কাছে শোনাবো ইনশাআল্লাহ। আমাদেরকে আলোচনা শুনতে হবে মানার উদ্দেশ্যে, কারণ গোটা কোরআনের ধারাবাহিক তাফসীর করতে গেলে যিনি আলোচনা করে তার একটা বিপদ থাকে। বিপদটা হলো এমন, আপনি যখন এখান থেকে কিছু ওখান থেকে কিছু আলোচনা করবেন, আপনি কিন্তু কিছু কিছু জিনিস রেখে দিয়ে কিছু কিছু জিনিস মানুষের কাছে বলতে পারবেন। আমি এখান থেকে একটা আয়াত নিলাম, ওখান থেকে একটা আয়াত নিলাম,
কিন্তু যখন আমি ধারাবাহিক তাফসীর করব তখন কিন্তু দেখা যাবে যে আমাকে তো তখন মাইনাস করার সুযোগ নাই, আমার আয়াত টু আয়াত থাকতে হবে। তো কোনো কোনো আয়াতে মুনাফিকের আলোচনা আছে, কোনো কোনো আয়াতে কাফিরের আলোচনা আছে, কোনো কোনো আয়াতে মুমিনের আলোচনা আছে, কোনো কোনো আয়াতে সুদের আলোচনা আছে, কোনো কোনো আয়াতে ঘুষের আলোচনা আছে, আছে না নাই? এখন ওই যে বললাম ধারাবাহিক তাফসীর করতে গেলে একটা বিপদ আছে। সেই বিপদটা কি, প্রত্যেকটা আয়াত যখন ধারাবাহিকভাবে বলতে যাব, মুনাফিক থাকলে মুনাফিকের ঘাড়ে লাগবে, ঠিক কি না? সুদখোর থাকলে সুদখোরের জায়গা লাগবে, ঘুষখোর থাকলে আলোচনা যায় ঘুষখোরের পিঠে লাগবে, সে মনে করবে আমাকেই মনে হয় বলতেছে, ঠিক আছে না? এজন্য আমি আপনাদেরকে বলে নিচ্ছি, আপনাদের ব্যক্তিগত বিষয়গুলো কিন্তু আমার জানা নাই, আছে আপনাদের ব্যক্তিগত বিষয়গুলো আমার জানা নাই। কারো ভিতরে মুনাফিকে আচরণ থাকলে এটাও আমার জানা নাই, কারণ এগুলো ব্যক্তিগত আচরণ। আপনাদের এলাকা, আমাদের এই এলাকার সবার সাথে আমার সম্পর্ক হলো ভালোবাসার সম্পর্ক। একজন 5 ওয়াক্ত নামাজি মুসল্লি, তার সঙ্গেও আমার ভালোবাসার সম্পর্ক। এখন কেউ যদি আবার সুদখোর ঘুষখোর টেন্ডারবাজি হয়, তার সাথেও আমার কি ভালোবাসার সম্পর্ক। এই জন্য এই এলাকার প্রত্যেককেই আমি আমার ভালোবাসার চোখে দেখি, আমার কাছে সবাই ভালো। কিন্তু কে কি করে, আপনি কি করেন আপনি কিন্তু জানেন, ঠিক আছে না? আর কে জানে? আল্লাহ জানে। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় মাফ করো আমায়। তো বলতে চাইলাম, পৃথিবীর কেউ কিছু না জানলে যিনি জানেন তিনি কে? অতএব যেহেতু ধারাবাহিক তাফসীর করব, সেক্ষেত্রে কার কাছে কোনটা গিয়ে পড়ে সেটা আমার দেখলে হবে না। কিন্তু আমি বললাম, আমি কিন্তু সবাইকে ভালোবাসার দৃষ্টিতে দেখি, ঠিক আছে? আজকে যে আলোচনা করব, আজকের আলোচনার বিষয়বস্তু হলো ফাসিকদের সম্পর্কে। কাদের সম্পর্কে? ফাসিকদের সম্পর্কে। আর আজকের ফাসিকদের উদাহরণ দিব মশা দিয়ে। কি দিয়ে? মশা। এজন্য আলোচনা খুব সুন্দর। আল্লাহ তাআলা আমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, আল্লাহ তাআলার উদাহরণ দেওয়া খুবই ভালো, খুবই সুন্দর। এই জন্য আলোচনায় আমরা মনোযোগ দিব। তো আলোচনা শুনতে হবে ভালোবাসা নিয়ে, মানার উদ্দেশ্যে। বলে ভালোবাসাটা কেমন হতে হবে? যদি আমার মানার উদ্দেশ্যে, আমার ঈমানকে মজবুত করার উদ্দেশ্যে যদি কোনো কিছু ছাড়তে হয়, তাহলে আমাকে ছাড়তে হবে। যদি আমার ঈমানকে মজবুত করার উদ্দেশ্যে যদি আমাকে কোনো কিছু গ্রহণ করতে হয়, আমাকে গ্রহণ করতে। সাহাবীরা তো ঈমানকে মজবুত করার জন্য বাড়ি ঘর সব ছেড়েছে, ছাড়ে নাই? অনেক কিছু ছেড়ে দিয়েছে। ওই যে যারা মুহাজির যাদেরকে বলা হয়, মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় চলে গিয়েছে, কেউ তো স্ত্রী ছেড়ে চলে দিয়ে গেছে, কেউ তো বাড়িঘর ছেড়ে চলে গিয়েছে, কেউ নিজেদের ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছু ছেড়ে দিয়ে ঈমান মজবুত করার জন্য কোথায় চলে গেছে? এগুলো সব বাদ দিয়ে চলে গেছে। এমন এক বিরল ঘটনা আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন ভালো ব্যবসায়ী ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খ্যাতি ছিল ভালো, এবং তিনি যখন মুসলমান ছিলেন না তখনও তিনি সততাবান ছিলেন। আল্লাহু আকবার। তো তার ব্যবসার ভিতরে তখনও সততা ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান যখন হয়নি তখন থেকেই তিনি ব্যবসা করতেন। তো তার ব্যবসায় তখনও কি ছিল? সততা ছিল। তা আমাদেরকে আলোচনা শুনতে হবে যে যদি কোনো কিছু ছাড়তে হয় ছাড়বো, কোনো কিছু ধরতে হলে যেভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য সাহাবীরা ধরেছে, ছেড়েছে, আল্লাহ রাসূল যা বলেছে তা করেছে, যা নিষেধ করেছে তা করেনি। এমন এক ঘটনা, একবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিপহরে কঠিন রৌদ্রের মধ্যে তিনি একদিন দুপুর বেলায়
তিনি একটা মসজিদের দিকে যাইতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন রৌদ্রের মধ্যে দিয়ে তিনি মসজিদের দিকে যায়। এই দৃশ্য ওমর দেখে ফেলে। ওমর ডাক দিয়ে বলে, আবু বকর, এমন কঠিন রৌদ্রের মধ্যে তুমি কেন বের হয়েছ? এই রৌদ্রের মধ্যে তো ঘর থেকে বের হওয়ার কথা না। প্রচণ্ড রৌদ্রে আমাদের শরীর জ্বলে যায়। দুপুরবেলায় দ্বিপ্রহরে কেন তুমি বের হয়েছ? আবু বকর ডাক দিয়ে বলে, ওমর, আমার বের হওয়ার কারণ কি তুমি জানতে চাও? ওমর, তুমি তো জানো মক্কার মধ্যে আমার কেমন খ্যাতি ছিল, আমি কেমন ব্যবসায়ী ছিলাম। যখন আমি মুসলমান ছিলাম না তখনও আমি কেমন ব্যবসায়ী ছিলাম তুমি তো ভালো করেই জানো। আমি যখন ইসলাম কবুল করলাম আমার ব্যবসা বাণিজ্য সব কিছু লন্ডভন্ড হয়ে গিয়েছে। আমার আত্মীয় স্বজনরা সবাই আমার থেকে দূরে চলে গিয়েছে। ঈমানকে মজবুত করার জন্য অনেক কিছু আমাকে হারাতে হয়েছে। আজ আমি ঈমানকে মজবুত করার জন্য আল্লাহর রাস্তায় অটল আছি। আল্লাহ আমাকে এই দুনিয়ার থেকে আরো উত্তম জান্নাত আমাকে দান করবে। আল্লাহর জান্নাত পাবো এই জন্য আল্লাহ আমাকে পরীক্ষা করে। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আমার ঈমানের পরীক্ষা নিচ্ছে। আবু বকর ডাক দিয়ে বলছে, ওমর, আমার পেটের মধ্যে ক্ষুধা, আমার ঘরে কোনো ভাত নাই, খাবার মতো কিচ্ছু নাই। আবু বকর ডাক দিয়ে বলছে, ওমর, আমার পেটের মধ্যে খাবার দেব এমন কোনো কিছু নাই। আমার ঘরে পানি পর্যন্ত নাই, এক ঢোক পানি আমার গলা দিয়ে নামাবো এতটুক পানি আমার ঘরে নাই। এই জন্য ওমর আমি রাস্তায় বের হয়েছি দুপুরবেলা, দেখি কোনো জায়গায় খাবার খুঁজে পাওয়া যায় কিনা। আবু বকর ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর, তুমি কেন দুপুরবেলা বাহিরে? ওমর ডাক দিয়ে বলে, আবু বকর, আপনি যখন আপনার জীবনী আমাকে শোনাইলেন, এবার আমার জীবনীটাও আপনি শুনুন। আপনিও তো জানেন আমি যখন মুসলমান ছিলাম না, এই মক্কার মানুষগুলো আমি যদি একটা কথা বলতাম আমার ওপর দিয়ে কথা বলার মতো কেউ ছিল না। এই মক্কার মধ্যে চোখ রাঙায়া দেখবে আমার দিকে এমন কেউ ছিল না। আমি আবু বকর, আমি ওমর যদি তরবারিটা একবার হাতে নিতাম, মক্কাবাসীগুলো তরতর করে আমার ভয়ে কাঁপত। আল্লাহ তো আমাকেও জান্নাত দিবে, এই জন্য আল্লাহ আমাকে মুসলমান বানাইছে। আল্লাহ আমাকে মুসলমান বানাইয়া আমার অনেক কিছু ছাড়াইছে। ঈমান মজবুত করার জন্য আমার অনেক কিছু ছাড়তে হয়েছে। আল্লাহ তো আমাকেও জান্নাত দেবে, এই জন্য আল্লাহ আমার ঈমানের পরীক্ষা করতেছে। আবু বকর, তুমি যেই কারণে রাস্তায় ঘুরতেছো, এই দ্বিপ্রহরে আমি ওমর সেই কারণে রাস্তায় ঘুরতেছি। আল্লাহু আকবার। ওমর ডাক দিয়ে বলে, আবু বকর, আমার ঘরে এক ঢোক পানি পর্যন্ত নাই, অথচ আমি কত বড় নেতা ছিলাম তুমি তো জানো। আমি কত বড় পাওয়ারফুল লোক ছিলাম তুমি তো জানো। কিন্তু আজ ঈমান কবুল করার কারণে, ইসলাম কবুল করার কারণে আমার অনেক কিছু ছাড়তে হয়েছে। আজ আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায়, তীব্র যন্ত্রণায় ঘরে আর বসে থাকতে ভালো লাগছে না। এই জন্য আমি ওমরও দ্বিপ্রহরে খাবার খোঁজার জন্য বের হয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লক্ষ্য করে দেখলেন দূরে দুইজন সাহাবী কি যেন কথা বলতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগায় আসলেন। আসার পরে জিজ্ঞাসা করলেন, আবু বকর, এমন দুপুরবেলা তুমি কেন বাহিরে আছো? ওমরকে বলল, ওমর, এই দুপুরবেলায় তুমি কি করো? এত বাহিরে তোমরা কেন দুপুরবেলা ঘোরাফেরা করছো? আবু বকর ডাক দিয়ে বলে, রাসূল, আপনি তো জানেন আমরা ইসলাম কবুল করার কারণে অনেক কিছু ছাড়তে হয়েছে। ওমরও বলছে, রাসূল, এটা তো আপনার ভালো করেই জানা আছে, অনেক কিছুই তো আমাদেরকে ছাড়তে হয়েছে।
ইসলামের জন্য, ঈমানকে মজবুত করার জন্য আপনি যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেভাবে চলেছি। আপনার কথা অনুযায়ী চলতে গিয়ে, আমাদের ঈমান মজবুত করতে গিয়ে আজ আমাদের ঘরে খাবার নাই, আমাদের কোনো আফসোস নাই। নবী দুপুরবেলায় আমরা এই জন্য বাহিরে বের হয়েছি, আমাদের ঘরে কোনো খাবার নাই, ক্ষুধার তীব্র যন্ত্রণায় দুপুরবেলা বাহিরে বের হয়েছি, দেখি কোথাও কোনো খাবার পাওয়া যায় কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনি কেন এখন এই দুপুরবেলা এত রৌদ্রের মধ্যে বের হয়েছেন? আবু বকরকে জবাব দেয়, ও গো আবু বকর, গো ওমর, তোমরা শুনে নাও, তোমরা যেমন ইসলামের জন্য অনেক কিছু হারিয়েছো, তোমরা কিন্তু ভালো করেই জানো আমার স্ত্রী খাদিজা অনেক বড় লোক ছিল। মক্কার মধ্যে সব থেকে ধনী ছিল আমার স্ত্রী। আমার স্ত্রীর সব সম্পদের মালিক আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলাম। সব কিছু আমার হারাতে হয়েছে, সব আমার হারাতে হয়েছে। আজ আমি কসম করে বলছি, তোমরা যেই কারণে রাস্তায় ঘোরাফেরা করছো, আমি মুহাম্মদ সেই কারণে রাস্তায় ঘুরতেছি। আল্লাহু আকবার। আমি মুহাম্মাদের পেটে কোনো খাবার নাই। আমার কলিজার টুকরা ফাতিমা, তার পেটে কোনো খাবার নাই। আমার মেয়ে ফাতিমা খাবারের জন্য তিনি চিৎকার করতেছে, কান্না করতেছে। আমি আমার কলিজার টুকরা মেয়ের জন্য দেখি কোনো কিছু পাই কিনা। আমি নবীর পেটেও খাবার নাই, দেখি আল্লাহ কোনো কিছু ব্যবস্থা করে দেয় কিনা। আবু বকরকে ডাক দিয়ে বলছে, আবু বকর। ওমরকে ডাক দিয়ে বলছে, ওমর, মন ক্ষুণ্ণ করিও না, তোমরা কষ্ট পাইও না। আল্লাহ রব্বুল আলামিন তোমাদের এই বদলায় এমন জান্নাত তোমাদের জন্য রেডি রেখেছে, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা হাদারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন এক জান্নাত রেডি করে রেখেছে, যেই জান্নাত কোনো চক্ষু দেখে নাই, যেই জান্নাতের কথা কোনো কান কোনোদিন শোনে নাই। এত বড় জান্নাত তোমাদের এই দুনিয়ার সামান্য কষ্টের কারণে আল্লাহ দিবে। এই কথা বলার পরে তাদের অন্তরে সাহস চলে আসলো। আল্লাহর রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে যদি আরো এইভাবে না খেয়ে থাকতে হয়, অনাহারে থাকতে হয়, আমরা রাজি আছি, তবু আল্লাহর বানানো সেই জান্নাত হারাইতে আমরা রাজি নাই। আমরা কি আমাদের জান্নাত হারাইতে রাজি আছি? রাজি আছি? সাহাবীরা অনেক কিছু বর্জন করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে আর ওমরকে নিয়ে আবু আইয়ুব আনসারীর ঘরে গেলেন। আবু আইয়ুব আনসারীর বাড়ির দরজার সামনে গিয়ে ডাকতে শুরু করলেন। আবু আইয়ুবকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তার মা ঘর থেকে বের হয়ে গেল। আবু আইয়ুব আনসারীর মা রাসূলকে দেখে সালাম জানাইলেন, তারা মেহমানদেরকে স্বাগতম জানাইলেন। আবু আইয়ুবের নাম ধরে রাসূল ডাকছেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার খেজুরের বাগানে কাজ করছিলেন। তিনি যখন রাসূলের কণ্ঠ শুনতে পারলেন, উনি তাড়াতাড়ি করে একটা খেজুরের বাধা কেটে নিয়ে এসে রাসূলের হাতে দিলেন। দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরের বাধাটা আপনার জন্য হাদিয়া রইল, আপনি এটা খান আর আমাকে বলেন, আপনি তো দুপুরবেলায় কোনো দিন আমার বাড়িতে আসেন নাই, আজকে হঠাৎ কেন আমার বাড়িতে আসলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বলতেও পারছেন না লজ্জায়। তার পেটে খাবার নাই, আবু বকরের পেটেও খাবার নাই, ওমরের পেটেও খাবার নাই। আনসারীকে কিভাবে বলে আমাদের পেটে খাবার নাই, তোমার ঘরে মেহমান হতে এসেছি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে একটু লজ্জা বোধ করলেন। আবু আইয়ুব আনসারী বলছে, ইয়া রাসূলুল্লাহ, দুপুরবেলা কেন আসছেন জানি না, তবে আমার পক্ষ থেকে কথা হলো আজকে আমার বাসায় মেহমান না হয়ে যাইতে পারবেন না। আল্লাহু আকবার।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আজকে আপনাকে মেহমানদারি করাবো, ছাগল জবাই করব। আল্লাহর নবী বললেন, আনসারী আবু আইয়ুব আনসারী, তুমি ছাগল জবাই করলে গর্ভবতী কোনো ছাগল জবাই করতে পারবা না। তখন বলল, ঠিক আছে, আমি একটা ছাগল ছানা জবাই করব। আল্লাহর নবীর নির্দেশে একটা ছাগল ছানা জবাই করে ফেললেন এবং তার স্ত্রীকে আদেশ দিয়ে দিলেন যে তুমি খামির বানাও, রুটি বানাও, আমি এটা মাংসকে সুন্দরভাবে রান্না করি। তিনি মাংসকে দুই ভাগে বিভক্ত করে দিলেন। কিছু মাংস রান্না করলেন আর কিছু মাংস সুন্দর করে ভুনা করলেন। আবু আইয়ুব আনসারী যখন মেহমানদের সামনে মাংস আর রুটি দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাংসটাকে একটা রুটির মধ্যে একটু মাংস নিলেন, রুটিকে পেঁচায়া দিলেন। পেঁচায়া দেওয়ার পরে আনসারীর হাতে দিয়ে বলছে, আবু আইয়ুব আনসারী, নাও এই রুটিটা নাও, এই মাংসটা নাও, আমার ঘরে গিয়ে দেখো আমার কলিজার টুকরা মেয়ে আছে, তাকে একটু এই রুটিটা দিয়ে আসো। অনেক দিন হয়ে গেছে আমার মেয়ে ভালো মন্দ খাবার খাইতে পারে না, আমার মেয়ে আমার মতো ক্ষুধার্ত অবস্থায় আছে। আল্লাহর নবীর কথা শুনে আবু আইয়ুব আনসারী কান্না করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন গোটা দুনিয়ার সরদার, আমার এত বড় বাগান আছে, এত বড় খেজুরের বাগান আছে, আর আপনি রাহমাতাল লিল আলামিন না খেয়ে থাকেন, এটা কখনো হতে পারে না। আপনার জন্য আমার ঘর সর্বদা উন্মুক্ত থাকবে। আপনার ঘরে যখন ওই খাবারের সংকট পড়বে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরে চলে আসবেন। আবু আইয়ুব আনসারী যখনই খাবার রান্না করতেন, একটা ভাগ রাসূলের জন্য রেখে দিতেন। রাসূল যদি কখনো না আসতেন, তারপরে এই খাবারটা স্ত্রীর মাঝে, সন্তানের মাঝে বন্টন করে দিতেন। এই ঘটনা থেকে বুঝাইতে চাইলাম, সাহাবীরা অনেক সময় ঈমানকে মজবুত করার জন্য দামি দামি জিনিসগুলো ছেড়ে দিয়েছে, কষ্টকর জিনিসগুলোকে গ্রহণ করে নিয়েছে, ঠিক কি না? এই জন্য ভাইয়েরা আমার, আমরা যখন আমলের নিয়তে একটা বয়ান শুনব, তখন আমাদের অনেক কিছু বর্জন করতে হতে পারে। আমাদের দামি দামি জিনিসগুলো যদি অনেক সময় বর্জন করতে হয়, ইসলামের জন্য, ঈমানকে মজবুত করার জন্য, আল্লাহর জন্য আমাদের প্রিয় জিনিসটাকে ফেলে দিতে কে কে রাজি আছি? অর্থাৎ প্রিয় জিনিসটাকে বর্জন করতে কে কে রাজি আছি? আমি আছি ইনশাআল্লাহ। যদি বেলালের মতো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি আমাকে, আমার মনে হয় আপনারাও করবেন, কারণ আমরা মুসলমানরা অনেক রাসূলকে অনেক ভালোবাসি। নামাজ যদি নাও পড়ি, তবুও যদি আমাদের সামনে রাসূলকে কেউ অপমান করে, আমরা কিন্তু সহ্য করতে পারি না। আমার বিশ্বাস, আমার অন্তর বলে, যদি আমাকে বেলালের মতো করে যদি মরুভূমির বালুতে শুয়ে দেয় এবং উত্তপ্ত গরম পাথরকে যদি আমার বুকের উপরে উঠিয়ে দেয়, আমি কালেমা ছাড়তে রাজি না। আপনি রাজি আছেন? যদি খাব্বাবের মতো করে ওই কামারের ঘর থেকে, দোকান থেকে জ্বলন্ত কয়লাকে নিয়ে খাব্বাবকে যেভাবে কয়লার মধ্যে, প্রজ্বলিত কয়লার উপরে যেভাবে শুয়ে রাখা হয়েছে, ইনশাআল্লাহ আমাদেরকেও যদি এরকম শুয়ে রাখা হয়, আমরা ইসলাম ছাড়তে রাজি। আচ্ছা, স্বীকার করলাম আমরা রাজি না, কিন্তু মন্দিরে যাইতে রাজি আছি? আমরা মন্দিরে যেতে রাজি আছি? আমাদের বাচ্চা কাচ্চারা যদি মন্দিরে যায়, সেখানে কি করব? বলে যাও, ঠিক আছে, নাকি বাধা দিতে হবে? আচ্ছা, ইদানিং কিছু টুপিওয়ালাও দেখা যাচ্ছে মন্দিরে গিয়ে শুভেচ্ছা জানায়। কি জানায়? শুভেচ্ছা জানায়। একটু জোরে বলো না, নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। ইয়া রাসূলুল্লাহ, ওগো মুহাম্মদ, কাফিররা বলতো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফির মুশরিকরা বলতো মুহাম্মদ তুমি যেই ধর্মের দাওয়াত দাও, আসো না এক কাজ করি, তোমরা আমাদের ধর্মে মাঝে মাঝে ইবাদত করবা, আমাদেরকে অভিবাদন জানাইবা, মাঝে মাঝে তোমাদের ধর্মের কাজগুলোকে আমরা অভিবাদন জানাইব।
আল্লাহ রাব্বুল আলামিন বলল ফালা তুতিইল মুকাদ্দিবিন, লা তুতি, তাদের ইত্তেবা করা যাবে। ইদানিং দেখা যায় যে কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বা পরা, পাঞ্জাবি পরা, পায়জামা পরা আল্লাহর নবীর সুন্নত মুখের মধ্যে রেখে দিয়েছে। এরপরও দেখা যায় ফুলের তোড়া নিয়ে মন্দিরে গিয়ে শুভেচ্ছা জানায়। কথা বলেন ঠিক কি না? আছে না নাই? আছে না নাই? যে দলের হোক না কেন। তা আমি তো কমই মাদ্রাসায় পড়েছি, আমার ওস্তাদও যদি গিয়া ওই মন্দিরে গিয়ে যদি ফুলের তোড়া নিয়ে অভিবাদন জানায়, শুভেচ্ছা জানায়, আমি ওস্তাদের মুখে মুখে সঙ্গে সঙ্গে বলে দিব এটা আপনি হারাম কাজ করেছেন। রাসূলের জীবনীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ওই সময় জন্মগ্রহণ করেছে যখন মানুষের ঘরে ঘরে মূর্তি ছিল, ঠিক কি না? রাসূল তো ওই সময় পৃথিবীতে আগমন করেছে যেই সময় মানুষের ঘরে ঘরে মূর্তি ছিল, কাবা ঘরে মূর্তি ছিল, আল্লাহর ইবাদতের ঘরে পর্যন্ত মূর্তি ছিল। আল্লাহর রাসূল তো কোনোদিন অভিবাদন জানাইলেন না, জানাইছেন? বরঞ্চ যখন দাওয়াত দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইসলামের দাওয়াত দিলেন, বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তাকফুরুল লাত ওয়াল উজ্জা, আলী তুমি যদি ইসলাম কবুল করো তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তাকফুরুল লাত ওয়াল উজ্জা, লাত এবং উজ্জা এই সমস্ত প্রতিমার পূজা ছেড়ে দাও। আর আমরা কি করি? কি করি বলেন দেখি? অভিবাদন জানাই ভোটের নিয়তে, নাকি ভোট লাগবে এই জন্যে? হ্যাঁ, অনেকে বেজার হবে। আমি তো ইসলামিক কোনো দলকে আমি খাটো করব না, ইসলামিক প্রত্যেকটা দলকে আমি ভালোবাসি, রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, ভালোবাসতে হবে, ভালোবাসা আমাদের দায়িত্ব, কর্তব্য। কিন্তু এই জন্য আমাদের ভোট লাগবে, কাউকে জাহাজে চড়ে জান্নাতে পাঠায় দিব, আবার কাউকে শুধুমাত্র হাতের সিল দিয়েও জান্নাতে পাঠায় দিব, এরপরে আবার পূজার সময় এসে আমরা সেখানে মন্দিরে গিয়ে শুভেচ্ছা জানাবো। আজ পর্যন্ত তো দেখলাম না যে আমি এখানে প্রায় 2 বছর ঈদের জামাত পড়িয়েছি, শবে বরাত পার করেছি, শবে কদর পার করেছি, রমাদান মাস পার করেছি, একটা চাকমাদের ধর্মগুরু বা হিন্দুদের ধর্মগুরু এসে তো দেখলাম না আমাদের রমজান মাসে এসে আমাদেরকে একটু আহলান সাহলান জানাইতে। তাদের ভিতরে নেতা নাই। আপনারা রাগ হচ্ছেন মনে হয়, কি আপনারা রাগ হচ্ছেন? রাগ হচ্ছেন নাকি? রাগ হইতেছেন? এটা তো আমাদের বোঝা দরকার। আল্লাহর রাসূল কোনোদিন মূর্তির ঘরে যায় অভিবাদন জানায় নাই, জানায় নাই। আমরা কেন জানাবো? ভোটের আশায় যারা মূর্তির ঘরে গিয়ে মণ্ডপে গিয়ে অভিবাদন জানাবে, তাহলে কিন্তু আমরা অন্যরকম বুঝতে পারবো যে আসলে উদ্দেশ্য ভালো না। কথা কি বুঝতে পারছেন? আমরা ইসলামী দল করব, কোনো আপত্তি, আমাদের ইসলামের পতাকা তলে থাকতে হবে, ইসলামের ছায়া তলে আমাদেরকে থাকতে হবে, এটা আমাদের দায়িত্ব। অনেক সময় দেখা যায় হাটাজারি মাদ্রাসার ছাত্ররা, আমি তো হাটাজারিতে পড়েছি, হাটাজারি মাদ্রাসার ছাত্ররা হাটাজারির পাশের মন্দিরকে পাহারা দেয়, কিন্তু মন্দিরের লোকজনরা কোনোদিন দেখি নাই হাটাজারি মাদ্রাসার গেটের সামনে এসে 2 মিনিট পাহারা দিতে। এগুলাই ইসলাম আমাদেরকে শিখেছে না? ইসলাম আমাদেরকে কোনো ধর্মকে খাটো করতে নিষেধ করেছে, কোনো ধর্মকে কি করা যাবে না, ছোট করা। কিন্তু ইসলাম আমাদেরকে বলে নাই যে ওই মন্দিরে গিয়ে পাহারা দিতে হবে, অমুক চার্চে গিয়ে আমাদেরকে পাহারা দিতে হবে। এটা ইসলাম কোরসিন কালেও শিখায় নাই। এটা আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে, এই ধোঁকা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আপনার আমার সামনে যদি এরকম কেউ করে, টুপিওয়ালা হোক আর পাঞ্জাবিওয়ালা হোক আর শার্ট প্যান্ট পরা হোক, বাধা দিবেন ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে দিন। হয়তো বা আজকের এই কথায় অনেকেই মন খারাপ করতে পারে যে হুজুর কি মানে টুপিওয়ালাদেরকে অপমান করলো। অপমান নয়, এটা আসলেই ঠিক নয়, আসলেই ঠিক নয়। আপনি চিন্তা করেন, আমাদের জাতির পিতা যে সময় আসলেন, একটা মূর্তিকে কোনোদিন অভিবাদন জানাইলেন না, একটা মেলায় গিয়ে অভিবাদন জানাইলেন না, একটা পূজায় যা অভিবাদন জানাইলেন না, বরঞ্চ মূর্তির ঘরে গিয়ে প্রত্যেকটা মূর্তির কাল্লা ভেঙে দিয়েছে। আমার রাসূলকে অফার দেওয়া হয়েছে, আমার রাসূলকে একবার জোর করে এক অনুষ্ঠানে নেওয়া হয়েছিল, বিধর্মীদের অনুষ্ঠানে।
এই অনুষ্ঠানের শব্দ কানে আসার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আর আমরা কি করি? আমাদেরকে এই সমস্ত ধোঁকা দেওয়া থেকে বিরত থাকুন, এই সমস্ত ধোঁকা দেওয়া থেকে আমাদেরকে বিরত রাখুন। আমরা সবাই ইসলামের পথে থাকব ইনশাআল্লাহ। যে আলোচনাটা আজকে করার কথা ছিল সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার, আমি তো আজকে বলেছি ফাসিকদের সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে না? ফাসিকদের সম্পর্কে। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 26 নম্বর আয়াতে বলেছে, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাতালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি, আল্লাহ রাব্বুল আলামিন সংকোচ বোধ করে না, আইয়াদরিবা মাতালাম মা বাউদাতান, মশার মাধ্যমে, ছোট্ট ক্ষুদ্র প্রাণী মশার মাধ্যমে উদাহরণ দিতে সংকোচ বোধ করে না। ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। রাব্বুল আলামিন যদি ছোট ছোট কোনো বিষয় দিয়েও আমাদেরকে উদাহরণ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত উদাহরণ দিলে যারা মুমিন, যারা ঈমানদার বান্দা, তারা বলে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্য বাণী এসেছে। আর আম্মাল্লাযীনা কাফারু, যারা কাফির, ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাদা মাতালা, কাফির মুশরিকরা বলে আল্লাহ রাব্বুল আলামিন মশা মাছির মাধ্যমে উদাহরণ দিয়ে আমাদেরকে কি বুঝাইতে চায়? এটা কখনো সত্যর বাণী হইতে পারে না। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাতালা, আল্লাহ রাব্বুল আলামিন মশার মতো ছোট ছোট প্রাণী দিয়া উদাহরণ দিতে কখনো সংকোচ বোধ করে না। রাব্বুল আলামিন কোরআনে কারিমে কোথাও কোথাও মশা দিয়ে উদাহরণ দিয়েছে। একটা মশার যেমন আমার কাছে মূল্য নাই, তোমার আমার কাছে তেমন কোনো মূল্য নাই, তুমি যদি ঈমানদার না হও, তুমি যদি ফাসিক হও, কাফির হও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের অন্য একটি জায়গায় মাকড়সার উদাহরণ দিয়েছে। কিসের উদাহরণ? মাকড়সাও কিন্তু ক্ষুদ্র ছোট্ট একটা প্রাণী, মশাও একটা ছোট্ট প্রাণী, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে একটি সূরা সূরাতুল আনকাবুত, সূরাতুল আনকাবুতের 41 নম্বর আয়াতে বলে, মাতালুল্লাযী নাত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাতালিল আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যারা অন্য কোনো জিনিসকে অভিভাবক মেনে নিয়েছে, মূর্তি বলেন, দেবদেবীর পূজা করেন, এগুলোকে যারা অভিভাবক হিসাবে মেনে নিয়েছে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা ফাসিকি কাজ করে, আল্লাহ তাআলার সাথে ওয়াদাবদ্ধ হওয়ার পরে উল্টা কাজ যারা করে, এরা তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বাইরে চলে গিয়েছে, অন্য অভিভাবক ধরে নিয়েছে। আমি আল্লাহকে ছাড়া যারা অন্য অভিভাবক ধরে নিয়েছে, তাদের উদাহরণটা হলো এমন, ইত্তাখাযাত বাইতা, সেজন্য একটা ঘর বানাইলো। বলে ঘরটা কেমন? ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতিল আনকাবুত। মাকড়সার জাল দিয়ে মাকড়সা যেমন ঘর বানায়, অনেক কষ্ট করে তিনি ঘর বানায়, কিন্তু এই ঘরটা মজবুত নয়। আল্লাহ তাআলা বলছে লাবাইতিল আনকাবুত, মাকড়সা ঘর বানায়, সেই ঘরটা একেবারেই দুর্বল, ঠিক কি না? বাতাস আসলে সেই ঘর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার মাধ্যমে উদাহরণ দিলেন, যারা ঈমানের বাহিরে কাজ করে, যারা ফাসিকি করে, যারা কুফরি করে, ঈমানের বাহিরে যারা কাজ করে, এদের উদাহরণটা হলো ওই রকম। দেখতে মনে হয় ভালো কাজ করতেছে, উদাহরণটা হলো ওই রকম। মাকড়সার ঘরের যেমন কোনো গ্যারান্টি নাই, ওই বান্দারও তেমন কোনো গ্যারান্টি নাই, ওই বান্দার ঈমানেরও তেমন কোনো গ্যারান্টি। বুঝাইতে পারলাম? লাউ কানু ইয়ালামুন, যদি মানুষ তা বুঝতো। রাব্বুল আলামিন কোরআনে কারিমের আরেক জায়গায় মাছির উদাহরণ দিয়েছে, যেমন সূরাতুল হজ্জের
একটি আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লা। আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলছে, ও বান্দারা, একটা কথা তোমরা ভালো করে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আমি আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো, আমি আল্লাহ ছাড়া যাদেরকে ডাকি, অর্থাৎ এখানে বলা হয়েছে মূর্তিকে, যেই মূর্তিকে আমরা অনেকে অভিবাদন জানাই। আমি আল্লাহ ছাড়া তোমরা যাকে অন্যদেরকে ডাকো, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লা। এই সমস্ত জিনিসগুলো, এই সমস্ত মূর্তিগুলো, এই সমস্ত প্রতিমাগুলো একসঙ্গে হওয়ার পরে একটা মাছিও বানাইতে পারবে না। তো এই সমস্ত ছোট ছোট জিনিসের যখন উদাহরণ দেয়, ওই সময়ের লোকজন বলতেছে, আল্লাহ তাআলার কি হলো? মুহাম্মদকে বলছে, মুহাম্মদ তোমার আল্লাহর কি হলো? কখনো মশার উদাহরণ দেয়, কখনো মাছির উদাহরণ দেয়, কখনো মাকড়সার উদাহরণ দেয়। আধুনিক বিজ্ঞান আমাদেরকে কোরআন বোঝা অনেক সহজ করে দিয়েছেন, ঠিক কি না? ঠিক কি না? তারা বলতো মশার উদাহরণ দেওয়ার কারণ কি? আমরা যদি সূরাতুল বাকারার এই 26 নম্বর আয়াতটা বুঝতে যাই, আমাদেরকে বর্তমান বিজ্ঞানে শরণাপন্ন হতে হবে। বিজ্ঞান এই আয়াতটাকে আরও খোলাসা করে দিয়েছে, স্পষ্ট করে দিয়েছে যে আল্লাহ তাআলা যে মশার উদাহরণ দিয়েছে, মশার ক্ষুদ্র প্রাণী, এই মশার উদাহরণ দিয়েও আল্লাহ কি বুঝিয়েছে, এখানে আল্লাহ তাআলার কত বড় কুদরত আছে বিজ্ঞান প্রকাশ করেছে। কাফির মুশরিকরা বিশ্বাস করতো না, আল্লাহকে মানতো না, বলতো আল্লাহর মনে হয় মাথা খারাপ। কখনো মশার উদাহরণ দেয়, কখনো আবার মাছের উদাহরণ দেয়, আবার কখনো মশা মাছের উদাহরণ দিয়ে আমাদেরকে উল্টা পাল্টা বোঝানোর চেষ্টা করে। আধুনিক বিজ্ঞান, বর্তমানে জামানার আধুনিক বিজ্ঞান আমাদেরকে নিউজ দিয়েছে, মশা হলো এমন একটা প্রাণী, যেই প্রাণীর ভূমিকা এই পৃথিবীতে অনেক বেশি। আধুনিক বিজ্ঞান প্রায় 13টির উপরে প্রায় 14টির মতো 10টি প্লাস আমাদেরকে মশা সম্পর্কে তথ্য দিয়েছে। 1 নাম্বার হলো, আমাদের চোখে আমরা যেই মশা দেখতে পাই, সব মশাকে আমরা একভাবে নির্ণয় করলে হবে না। আধুনিক বিজ্ঞান বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যে মশার কথা উল্লেখ করেছে, জিনিসটা ক্ষুদ্র হলেও মশার এই পৃথিবীতে প্রায় 2700-র বেশি মশা আছে, 2700-র বেশি কোয়ালিটির মশা আছে। মানে 2700 এর ওপরে কি আছে? 2700 প্রজাতির মশা আমাদের এই পৃথিবীতে। আল্লাহু আকবার বলবেন না? আমাদেরকে যে মশা কামড়ায়, শুধু এইরকম মশাই গোটা পৃথিবীতে, বিষয়টা এরকম। রব্বুল আলামিন যে ক্ষুদ্র প্রাণীর উদাহরণ দিয়েছেন, 2700-র উপরে মশার প্রজাতি আছে। আল্লাহু আকবার। আধুনিক বিজ্ঞানে মশা সম্পর্কে গবেষণা করতে গিয়ে বলেছে, ছোট্ট একটি মশা, এই মশার মাঝে আমাদের এই 3.5 হাত বডির মধ্যে রব্বুল আলামিন 2টি চক্ষু দিয়েছে। ক্ষুদ্র প্রাণী এই মশার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 100 চক্ষু দিয়েছে। আল্লাহু আকবার। কত চক্ষু দিয়েছে? কে বলেছে? আধুনিক বিজ্ঞান। তারা গবেষণা করে বলেছে মশার কাছে 100টি চক্ষু আছে। আল্লাহু আকবার বলতে মন চায় না মনে হয়? যেই আল্লাহ ছোট্ট ক্ষুদ্র প্রাণী মশার উদাহরণ দিলেন, বিজ্ঞান মশা নিয়ে গবেষণা করে দেখতে পারলেন আল্লাহ যে মশা সম্পর্কে উদাহরণ দিয়েছে, এটা ক্ষুদ্র হলেও এখানে আল্লাহ তাআলার কুদরত লুকিয়ে আছে। আমাদের এত বড় একটা শরীরে একটা মুখ দেওয়া হয়েছে, এই মুখে আমাদের দাঁত কয়টি? আমরা তো কথায় কথায় বলি, এক মাইরে কয়টা দাঁত ফেলাই দিব। কখনো গুনে দেখিনি দাঁত কয়টা, হয়তো 32টাই হবে না, নাকি আরো কম বেশি হতে পারে? কম না? এত বড় একটা আমরা প্রাণী হওয়ার পরে আমাদের দাঁত এত কম, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ক্ষুদ্র প্রাণী মশার 48টা দাঁত দিয়েছে। আল্লাহু আকবার। কয়টা দাঁত? আল্লাহ তাআলা মশার উদাহরণ কেন দিলেন? এরপরে দেখেন, খাওয়ার জন্য মুখ কয়টা? আমাদের একটা। আর এই মশাকে 6টা ছুরি দেওয়া হয়েছে, 6টা। এই 6টা ছুরি তিনি পৃথক পৃথকভাবে ব্যবহার করে খাবার খায়। আল্লাহু আকবার। রব্বুল আলামিন যে মশার উদাহরণ কোরআনে কারিমের সূরাতুল বাকারার 26 নম্বর আয়াতে দিয়েছে, এই মশা সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিনের বান্দা বিজ্ঞান বলেছে
মশা হলো এমন একটা প্রাণী, এদের কাছে এক্স রে মেশিন আছে। আমরা ডাক্তারের কাছে গেলে কি করা হয়? ওদেরকে এক্স রে করা হয়, হয় কি হয় না? হয় না? এদের কাছে এক্স রে মেশিন আছে। মশা কিন্তু সব ধরনের রক্ত পছন্দ করে না, এদের কিছু পছন্দের রক্ত আছে। এরা, তাদের কাছে এমন এক ক্ষমতা আছে যেই ক্ষমতার মাধ্যমে তাদের পছন্দের রক্ত তারা নির্ণয় করতে পারে। আল্লাহু আকবার। এরপরে এই মশার কাছে এমন ক্ষমতা আছে 18 ফিট দূরত্ব থেকে, 18 ফিট দূরত্ব থেকে তার টার্গেট সে নির্ণয় করতে পারে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ যে ক্ষুদ্র প্রাণী মশার উদাহরণ দিয়েছে, এটার ভিতরে আল্লাহ তাআলার কুদরত লুকায়িত আছে না নাই? এরপরে দেখেন রব্বুল আলামিন মশার মাঝে এত বেশি পাওয়ার দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন মশাকে এত শক্তি দিয়েছে, 1 সেকেন্ডে বিজ্ঞান বলে 500 থেকে 600 বার তার পাখা লড়াইতে পারে। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। এটা যদি আল্লাহ বলতে হয়তো বলতাম আল্লাহ হয়তো আপনি মিথ্যা বলছেন নাকি। বিজ্ঞান বলেছে, আল্লাহর বান্দাই যেখানে বলে বিজ্ঞান, একটা মশা মিনিটে নয় সেকেন্ডে 500 থেকে 600 বার তার পাখা লড়াইতে পারে। আল্লাহু আকবার। এই ক্ষমতা দিয়েছে কে? এই জন্য ছোট্ট একটা মশা কানের কাছে এমন ভন ভন আওয়াজ করে, চিন্তা করে দেখেছেন? এত ছোট্ট একটা মশা এত বিকট আওয়াজ কেমনি করতে পারে? এই মশা সেকেন্ডে 500 প্লাস তার পাখা লড়াইতে পারে। আল্লাহু আকবার। এরপরে মশার মাঝে আরো বড় একটা আল্লাহ তাআলা কুদরত দিয়েছে, পাওয়ার দিয়েছে। সেটা হলো যখন আমরা কোনো জায়গায় অপারেশন করি, অনেক সময় ডাক্তাররা আমাদেরকে সুই দিয়ে, এনেস্থেসিয়া বলে মনে হয়, এটাকে অবশ করে নেয়। কি করে নেয়? অবশ করে নেয়। মশার মাঝে এক জাতীয় মশা আছে যাদের মাঝে এই শক্তি আছে, আপনার শরীরে আসবে, রক্ত নেবে, চলে যাবে, আপনি বলতেও পারবেন না, কিছুক্ষণ পরে চুলকাবে, ফুলে উঠবে। হয় না এরকম? এই শক্তি কে দিয়েছে? এই দুর্বল, সে যেখানে বসবে আপনার থেকে রক্ত শোষণ করার আগে সে আগে ওই জায়গাটাকে অবশ করে নেবে। আল্লাহু আকবার বলবেন না? এরপরে আধুনিক বিজ্ঞান বলেছে পৃথিবীর মধ্যে প্রাণীর বিভিন্ন কারণে আক্রান্ত হয়ে মারা যায় না মানুষ? সিংহ খেয়ে মেরে ফেলে, বাঘ খেয়ে মানুষকে মেরে ফেলে। এইরকম মশা ক্ষুদ্র প্রাণী, একটা বাঘ বছরে যে পরিমাণ মানুষকে মেরে ফেলে তার থেকে 1000 গুণ বেশি মশা মানুষকে মেরে ফেলে। কারণ পৃথিবীর জরিপ করলে দেখা যায় পৃথিবীতে সব থেকে প্রাণীর ভিতরে প্রাণী আক্রান্ত হয়ে মানুষ মরে মশার কামড়ে। এই জন্য দেখেন মশার মাধ্যমে কিছু কিছু মানুষের ব্যবসাও হয়, মশারি বানায় দেয়, ঠিক কি না? মশারি কোম্পানির ভালো ব্যবসা, তারপরে কয়েল কোম্পানির ভালো ব্যবসা। তো মশা কি শুধু রক্ত খাওয়ার জন্য বানাইছেন, আমাদের উপকারের জন্য বানাইছেন? তাহলে দেখেন এই মশা পৃথিবীর ভিতরে, এই যে ডেঙ্গু মশা কামড়ায়, আমরা এগুলোর ভয়ে থাকি না? ম্যালেরিয়া হয়, মশার ভয়ে থাকি আমরা, এই জন্য মশারিটা নাই। তো পৃথিবীর ভিতরে সব থেকে বেশি মানুষ এন্তেকাল করে মশার কারণে। তাহলে এই ছোট্ট মশায় আল্লাহ তাআলার কুদরত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এরপরে দেখেন বিজ্ঞান বলে আল্লাহ যেই মশার সম্পর্কে উদাহরণ দিয়েছে কোরআনে, আমরা মনে করি মশা আমাদের কাছ থেকে রক্ত নেয়, মশা আমাদের কাছ থেকে রক্ত নিয়ে তার খাবার ভক্ষণ করে। না, মশা আমাদের কাছ থেকে রক্ত নেয় খাবার গ্রহণ করার জন্য না। পুরুষ মশা রক্ত খায় না। আল্লাহু আকবার বলেন। মহিলা মশা রক্ত খায়, কিন্তু মহিলা মশা রক্ত খায় নিজের পেট ভরার জন্য না, ডিম ফুটানোর জন্য। আল্লাহু আকবার। কিন্তু সব মশাই তাদের খাবার সংগ্রহ করে অন্য জায়গা থেকে। এই জিনিসগুলো কাফের মুশরিকরা ওই আগে বোঝে নাই, যখন বিজ্ঞান এগুলো ক্লিয়ার করে দিয়েছে, সূরা বাকারার এই 26 নম্বর আয়াতের তাফসিরও আমাদের জন্য কি হয়ে গেছে? ক্লিয়ার হয়ে গিয়েছে। এরপরে এখানে সর্বশেষ কথাটা বলে আমি একদম মূল যে কথাটা ছিল, আল্লাহ তাআলা এখানে মশার উদাহরণ কেন দিলেন? তাফসিরে তাবারি, তাফসির ইবনে কাসির, এ সমস্ত কিতাবের ভিতরে তাফসিরকারকরা বলেছে আল্লাহ তাআলা এখানে মশার উদাহরণ এজন্য দিলেন, কেউ কেউ বলে মশা বাঁচে ততক্ষণ
তার পেটে ক্ষুধা থাকে যতক্ষণ। মশা যখন খাবার খায়, এই মশা আর বেশিক্ষণ বাঁচে না। মশা যখন খাবার খায়, এই মশা আর বেশিক্ষণ বাঁচে না। তো আল্লাহ তাআলা এখানে মশার উদাহরণ কেন দিলেন? রব্বুল আলামিন এখানে মশার উদাহরণ এই জন্য দিলেন, আল্লাহ রব্বুল আলামিন কাফির, মুশরিক, ফাসিক, মুনাফিক, ঈমান বিরোধী লোকদেরকে জানিয়ে দিলেন, আমি মশার উপমা তোমাদেরকে দিলাম, মশার উদাহরণ দিলাম। কারণ মশা হলো বাঁচে ততক্ষণ, মশা অনাহারে থাকে যতক্ষণ। মশা যখন খাবার খেয়ে যায়, এর কিছুক্ষণ পরে মশা ইন্তেকাল করে। তোমরা যারা ঈমান বিরোধী কাজ করো, ঈমান বিরোধী কাজ করে দুনিয়ার ভিতর থেকে এটা সেটা লুটপাট করে তোমরা তোমাদের পেট ভর্তি করো, বেগম পাড়ায় বাড়ি বানাও, সুইস ব্যাংকে তোমার অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুমি মানুষের থেকে হাতিয়ে নিয়েছো। তোমার যখন এই সমস্ত জিনিস নিয়ে পেট ভরে যাবে, তুমিও আর বেশি দিন বাঁচবে না, তোমার কোমর ফাঁস করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন মশার মাধ্যমে বুঝাইলেন, মশা যেমন খাবার খাওয়ার পরে আর মশা ঠিক থাকতে পারে না, অন্যায়ভাবে জুলুমভাবে আত্মসাৎ করে মানুষের সম্পদ নেওয়ার কারণে অস্থায়ী সময়ের জন্য তুমি ঠিক থাকলেও স্থায়ী জায়গায় তুমি ঠিক থাকতে পারবা না। আল্লাহু আকবার। 26 নম্বর আয়াতে, সূরাতুল বাকারার 26 নম্বর আয়াতে ছিল মশা সম্পর্কে দীর্ঘ লম্বা আলোচনা, কিন্তু আমি শেষ করতে পারলাম না। 27 নম্বর আয়াতে ফাসিকদের কিছু কারণ বর্ণনা করা হয়েছে। ফাসিকদের কারণ কি? যে যারা ঈমান আনবে, আল্লাহ তাআলার সাথে ওয়াদা করে আসছে যে ঈমানের পথে চলবো, কিন্তু তারপরে ঈমান, এক কথায় ঈমান বিরোধী কাজ করবে, তারাই কি হয়ে যাবে? ফাসিক হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিকি আচরণ, কাফেরি আচরণ, ফাসিকি আচরণ, প্রত্যেকটা ঈমান বিদ্বেষী আচরণ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।